দেখুন চানু কত সুন্দর করে আলু ছড়াচ্ছে। নদীর জল দিয়ে ধুচ্ছ নাকি আবার? তো নোনা হয়ে যাবে তো। নুন লাগবে না বেশি? আরে আমরা একবার ঘুরতে এসেছিলাম নিখিল টিকিল আমরা, বুঝলে তো, সে মুরগি নিয়েছিলাম এর ভিতর রেখেছিলাম ইসের মধ্যে, নৌকোর মধ্যে, আর মাল গেছে মরে, কালি দিয়েছে আর রান্না করেছে তো ওই মানে জল খেয়ে নিয়েছে নদীর জল মানে মাংসতে, আর তার উপর নুন দিয়েছে। ওরে নুন আঁকতো মানে সে কি লবণ। না না, হ্যাঁ মাংসই লবণ বেশি দিয়ে ফেলে তাই নোনা জলে কিছু হয় না। তো আমাদের তো তাহলে রান্নার ভুলটা আমাদের উপর অন্যরকমভাবে চাপিয়ে দিল। বললো যে না তাহলে জলে নুন আর ইসের নুনে তো নোনা নোনা হয়ে গেছে সব। তো নিখিলকেও বলেছিলাম আসতে, আসলো না। আচ্ছা ছোটু আর এ কোন দিক দিয়ে উঠবে ওরা? পুরো বাগবাড়ি বাগমারি সামনে? পেছনে পেছনে সামনে বলছি। ও পেছনে। তো ওদের জন্য তো কিছু খাবার দাবার রাখতে হবে। না না, হ্যাঁ ওরা খেয়ে দেয় আসবে, ওরা আসবে 5টা 5:30। ওরা দেখুন আমরা এই ডালের উপর জল ছিল, এই ডালের কাছাকাছি, ঠিক আছে, এই ডাল এখন জল এতটা নেমে গেছে যে ওইখানে আমরা এখন নেমে আবার নদীতে নেমে যাচ্ছি। যেহেতু আমাদের এখানে যদি নৌকোটা আটকে যায় তো ক্যাপ্টেন মাঝি বললো যে না আমাদের এখান থেকে সরে যেতে হবে ইমিডিয়েটলি। তো আমরা এখনই নৌকো নিয়ে চলে যাচ্ছি নদীর মধ্যে, যেহেতু আমাদের কি ওই উঁচু ডালটাকে এই উঁচু ডালের ওখানে ছিলাম কি না? ইয়েস, হ্যাঁ ওইখানে ছিলাম না, ডালটা ওইখানে বেঁধে গেছিলো না? হ্যাঁ হ্যাঁ, কত জল নেমে গেছে ভাটা, বুঝতে পারছো না, তাই জল দেখছো তো, জলের পরিমাণ বোঝো না তুমি। জলে মেপে আসো কতটা নেমে গেছে। দেখো বেঁধে যাবে না সবসময় না, ইয়ারকে একটু কম মারিস মহর্ষি, ঠিক আছে? জলে নামবো আমি এখানে এখানে সাঁতার জানি না পাতার জানি না। এই তো বললাম 7-8 জন। কে বলেছে? আমি জানতাম, হয়তো ভুলে গেছি, নামলে যদি ভুলে যাই। তাহলে যদি বাক্যে দেখে ভুলে যায়। ওই দেখ পাড় জেগে গেছে, ইয়ার কি মারছি, ওই দেখ পাড় জেগে গেছে, হ্যাঁ দেখ ওই দেখ গাছের গোড়া বেরিয়ে গেছে। তখন গাছের গোড়া দেখেছিলি? দেখ ভালো করে দেখ। হ্যাঁ দেখেছি। তাহলে আমি কি স্প্রাইটকে ভুলভাল বলছি? উল্টো পাল্টা কথা বলি শুধু। বলতেই পারো। না এবার আমরা নদীর কাছাকাছি চলে এসেছি, আমাদের চিন্তা নেই বন্ধুরা। আমরা এইখানে এখন জল নামলেও আমরা নেমে যাব, জল নামলেও আমরা জল নেমে যাব, আমাদের আর ডুবাতেও আমরা আটকাতে পারবে না। আমাদের প্রোগ্রাম জারি থাকবে, জারি আছে, ঠিক আছে? তো আমরা খাওয়া দাওয়ার জন্য শুধু টাইম লস করছি। তো এখানে সুইগি বা জোম্যাটোকে বললে এসে দিয়ে যাবে না নৌকো চড়ে। যাও কলকাতায় চলে যাও, সুইগি চলে আসবে, তোমার চিন্তা নেই, বুঝলে? তো সূর্য এখনও আমাদের মাথার উপর আছে, এখনও আমাদের চিন্তা নেই, এখনও অনেকটা টাইম পাবো ঘোরার। হ্যাঁ আর নাহলে তো আরও আছে, এই সুন্দরবন যাবে কোথায়, আর আমরাও বা যাবো কোথায়, আবার ফিরে আসবো। আবার 1 সপ্তাহ চলে যাবে। যতদিন রাধা আর দেওয়া থাকবে আমাদের সাথে থাকবে, আমাদের ঘোরাফেরা আনন্দ করা, বন্ধুরা, কেউ 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 আটকাতে পারবে না, ঠিক আছে? দেবতা আটকাতে হ্যাঁ কি সারলে চেষ্টা না দেবতাদের নিয়ে কথা বলবি না, শোনা, দেবতাদের নিয়ে, দেবতাদের তুষ্ট রেখে সব কাজ করবি। করে আধার ছাড়াটা করি। এই নদী দেবী দেখো এটাকে লাঠি মেরে দিয়ে দিই। কিসে লাথি মারতে হবে? এইগুলো আগে স্টার্ট দেবে নাকি? আমরা কি কিন্তু চলেই যাবো তাহলে? হ্যাঁ তাহলে এখন আবার স্টার্ট দিচ্ছে ক্যাপ্টেন রাধা। বন্ধুরা দেখুন, বিশ্বাস নেই তাই জন্য start আমরা এখান থেকেই এই জায়গাটাই ছেড়ে চলে যাব, এই জায়গা ছেড়ে আরও সুন্দর জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, ঠিক আছে? একবার দুবার এ এ এ এটা কি ঠিক হচ্ছে? দুবেলা হ্যান্ডেল মারাচ্ছে তোমার দিয়ে, হ্যাঁ? তোমার মালিকের নরকেও দায়ী হবে না। যাই হোক
বন্ধুরা আমরা আবার চলছি টাটা ব্যাংকে। কাল ঘোরা হচ্ছে। হ্যালো! আমার মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এবার নোট ফেলবে ক্যাপ্টেন। নোট তো নাকি বলে আমার ভুল হয়ে যায়, নোংর নোংর মাইন্ডে থাকে না, নোট বলে ফেলি। নোংর নোংর ফেলবে, তুমি দেখতে থাকো। কতটা জল আছে? 20 হাত জল, না দেখে না মেপে বলে দিতে পারে, এত অভিজ্ঞতা। 20 হাত জল হবে। চানু বলছে, আমাদের চানু বলছে রাধা নাকি সাগরের জল মাপতো। এটা কি সত্যি বন্ধুরা? এটা কি সম্ভব? আপনারাই বলুন। সাগর যার কুল কিনারা নেই তার জল কি মাপা যায়? পাগল। নোংর ফেলে দিয়েছে, আমরা এখন এইখানে স্টে হব। দেখুন সাহসটা দেখুন, এখান থেকে হাত ধরছে, যদি হাতটা টেনে নিয়ে চলে যায় কে দায়িত্ব নেবে? কে কে জানবে? কে দায়িত্ব নেবে? আবার না না, এ ভয় দেখিয়ে দিল না। ইয়ার কি মারিস না মোর। বন্ধুরা এখানে কি রান্না করা যাবে? এত হাওয়া চলছে, আমাদের রান্নার খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে বাইরে ওদিকে ফেল, ওদিক দিয়ে হাওয়া, এত হাওয়া এত মানে ই করছে, এখন আমাদের রান্না করা খুব অসুবিধা হয়ে যাবে। যে এখন নদীতে খুব হাওয়া বইছে, আমরা কি আদৌ কি রান্না করে খেতে পারবো এই হাওয়ার মধ্যে? এটাই বড় চিন্তার বিষয় বন্ধুরা। তো জানি না আমাদের আদৌ খাওয়া কতদূর কী হবে, তবে ভাত হয়ে গেছে অবশ্য, একটা কিছু দিয়ে তো খেয়ে নিতেই পারবো, কোনো চাপ নেই। আলুটা ফেলে দিলে আলু সিদ্ধ হয়ে যেত। হ্যাঁ, ভাতের সঙ্গে আলুটা ফেলে দিলে আলু সিদ্ধ হয়ে যেত। আলু সিদ্ধ খাওয়ার জন্য কি নৌকো এসছি? এত বাজার রসুনটা ছাড়াও না বাবা, এই যে রোগ উড়ে যাচ্ছে ওইদিকে। তো যাই হোক, আমরা খুব আনন্দে আছি, খুব মজায় আছি। হ্যাঁ নৌকা বিয়ার তো হচ্ছে। হ্যাঁ, এই যে অনুভূতি, এটাই স্মৃতি নিয়ে চলে যাব। মাঝে মাঝে দেখবো আর যাবো কাটবো। তুমি তো বেশি কথা বলছো শোনা।